নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো রেস্তোরাঁ স্টাইলের পনির মশলা রেসিপি, একেবারে সহজ উপায়। চলো সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলে যাবেন না যেন। প্রথমে 500 গ্রাম পনিরকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবে। আদা কুচি করে নিতে হবে পরিমাণ মতন, এবং 8 থেকে 10 কোয়া রসুন আগের থেকে জলে ভিজিয়ে রাখবেন। এরপর ধনে পাতার পাতা ছাড়িয়ে ডাঁটাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবে। আর একটা কাঁচা লঙ্কা কেটে নিতে হবে, 4টে টমেটো নিতে হবে, এবং 15 পিস কাজু জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর এই সব উপকরণগুলোকে একসাথে মিক্সারে পেস্ট করে নিতে হবে, একেবারে মিহি করে। তারপর ফ্রাইং প্যানটাকে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে, যেটা কিনা ভিডিওতে দেখানো হয়নি। তারপর 2 চামচ বাটার দিয়ে দিতে হবে, আর বাটারটা গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে ভেজে নিতে হবে। তারপর সেই আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে কে কে পনির খেতে ভালোবাসে? আমাদের বাড়িতে তো সবাই পনির পছন্দ করে, আর রেসিপিটা যদি এইভাবে করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আরে গল্প করতে করতে তো বলতেই ভুলে গেছিলাম, মশলা কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চিমটে চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার জন্য যে কোনো রান্নায় কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর স্বাদও তারতম্য আসে। এরপর অল্প জল দিয়ে ফুটিয়ে তাতে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে পনিরের ভেতরে মশলাটা সম্পূর্ণভাবে ঢোকে। বাড়িতে অতিথি আসলে এই রান্নাটা অবশ্যই করে খাওয়াবেন, আপনার প্রশংসা তো তাকে করতেই হবে। তারপর বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর তার ওপর দিয়ে কিছুটা ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি ছড়িয়ে নিলে ব্যাস রেডি আমাদের পনির মশলা রেসিপি। এরপর রুটি, লুচি কিংবা পরোটার সাথে উফ, জমে ক্ষীর। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।